ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টারে যে ডিএসসিসি 6-এর পেপারটি রয়েছে সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ লং কোশ্চেন অ্যান্সারও ভিডিওর মাধ্যমে পোস্ট করতে শুরু করে দিয়েছি। এছাড়া তোমাদের যে বাকি পেপারগুলো রয়েছে CC5, CC7 সেই পেপারেরও আমি সাজেশান পোস্ট করে দিয়েছি। অলরেডি কিন্তু আমার CC5 পেপারের অধিকাংশ একেবারে 90% কোশ্চেন অ্যান্সার আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিয়েছি। তাই তোমরা যারা এখনও কিন্তু চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নাও এবং সাজেশানগুলো এবং অ্যান্সারগুলো চেক আউট করে খাতায় নোট ডাউন করতে থাকো এবং নিজেদেরকে এক্সামের জন্য আগেভাগে প্রিপেয়ার করে নাও। আজকে আমি তোমাদের যে ভিডিওটি শেয়ার করব প্রশ্নটা হচ্ছে তোমাদের এনক্লোজার ব্যবস্থা সম্পর্কে একটি টিকা লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। তোমাদের 5 মার্কসের প্রশ্ন, আমি কিন্তু সাজেশানে এই প্রশ্নটা দিয়েছিলাম, একেবারে ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই এই প্রশ্নের অ্যান্সারটি আমি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি। তাহলে আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। ইংল্যান্ডের এনক্লোজার ব্যবস্থা ছিল একটি দীর্ঘমেয়াদী কৃষি ও সামাজিক পরিবর্তন। এটি মধ্যযুগের অন্তিম পর্ব থেকে শুরু হয়ে ধীরে ধীরে আধুনিক ইউরোপীয় সমাজের ভিত্তি গড়ে তোলে। এই ব্যবস্থার মাধ্যমে ইউরোপে পুরানো সামন্ততন্ত্র ধীরে ধীরে ভেঙে পড়ে আর তার জায়গায় গড়ে ওঠে নতুন পুঁজিবাদী উৎপাদন ব্যবস্থা। এনক্লোজার শব্দের মানে ঘিরে ফেলা। আগে গ্রামের সবাই মিলে যেসব খোলা জমি ব্যবহার করতো সেগুলো ধীরে ধীরে ব্যক্তিদের হাতে চলে যেতে শুরু করে। জমিগুলোকে ঘিরে ফেলা হতো বেড়া, ঝোপ বা দেওয়াল দিয়া, আর সাধারণ মানুষের প্রবেশ সেখানে নিষেধ হয়ে যেত। এই পরিবর্তন শুধু জমির মালিকানা নয়, গোটা গ্রামীণ সমাজের চেহারাই বদলে দেয়। আগে যেসব জমি ছিল সকলের, এখন তা হয়ে ওঠে কেবল কিছু মানুষের দখলে। ফলে গ্রামীণ জীবনে শুরু হয় এক নতুন বাস্তবতা যা ভবিষ্যতের ইংল্যান্ডকে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে। প্রথম প্যারাটি বলে দিলাম, এবার দেখো দ্বিতীয় প্যারাটি কী রয়েছে। এনক্লোজার ব্যবস্থার সূচনা মূলত পঞ্চদশ শতকে হলেও পরবর্তী শতকে তা আরও প্রাতিষ্ঠানিক রূপ পায় এনক্লোজার অ্যাক্টসের মাধ্যমে। প্রাথমিক পর্যায়ে জমি ঘেরার প্রধান উদ্দেশ্য ছিল ভেড়া পালনের জন্য চারণভূমি তৈরি করা, কারণ তখন ইংল্যান্ডে উল শিল্প দ্রুত প্রসার লাভ করেছিল। সামন্তপ্রভুরা উপলব্ধি করেন ফসল উৎপাদনের চেয়ে পশুপালন, বিশেষত ভেড়া পালন অনেক বেশি লাভজনক। সেই কারণে তারা কৃষকদেরকে তাদের নিজস্ব চাষের জমি থেকে উৎখাত করে সেখানে ঘেরা দেওয়াল তুলে পশু চড়াতে শুরু করেন। এর ফলে যে কৃষক পূর্বে ওই জমিতে জীবিকা নির্বাহ করতেন তারা নিঃস্ব হয়ে পড়েন এবং গ্রাম ছেড়ে শহরের দিকে অভিমুখ করেন। দুটি প্যারা বলে দিলাম। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারের নোটস পারচেস করতে চাও তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে যে আমার নাম্বারটি দিয়ে রেখেছি, তাহলে আমাকে সরাসরি তোমরা যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করো, আমি একেবারে এভাবে টাইপ করা নোটস তোমাদের মধ্যে শেয়ার করে দেবো। তাই তোমরা যারা নোটস পারচেস করতে ইচ্ছুক আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারো। 3 নম্বর প্যারাটি দেখো কী রয়েছে। এনক্লোজার ব্যবস্থার ফলে ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়। প্রচুর কৃষক তাদের ঐতিহ্যগত জমি হারিয়ে পড়েন বেকারত্বে ও দারিদ্র্যে। অনেকেই হয়ে পড়েন ভবঘুরে, ভিক্ষুক কিংবা অপরাধপ্রবণ। সরকার একাধিকবার আইন প্রণয়নের মাধ্যমে এই ব্যবস্থা নিয়ন্ত্রণের চেষ্টা করলেও তা বাস্তবে কার্যকর হয়নি, কারণ জমির মালিক শ্রেণী রাজনৈতিকভাবে প্রভাবশালী ছিল। এনক্লোজার অ্যাক্টসের মাধ্যমে অনেক সময় আইনি বৈধতা পেলেও প্রায়শই এনক্লোজার প্রক্রিয়া বল প্রয়োগের মাধ্যমে বাস্তবায়িত হতো। এসব আইনের ফলে কৃষকদের জমি বেদখল হয়ে যায়, কিন্তু তারা ক্ষতিপূরণ পান না, বরং জীবিকা হারিয়ে পড়ে থাকেন চরম দারিদ্র্যের মুখে। সমাজে এক নতুন শ্রেণী বিভাজনের সূচনা ঘটে, একদিকে ধনী ভূস্বামী, অন্যদিকে নিঃস্ব কৃষি শ্রমিক। পরবর্তী পারে যাওয়ার আগে বলে রাখি, তোমাদের মোটামুটি 5 মার্কসের অ্যান্সার 250 শব্দের মধ্যে লিখতে হয়। আমি কিন্তু তোমাদের যথার্থ শব্দের মধ্যে অ্যান্সারটি তোমাদের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। তাই তোমাদের যদি মনে হয় প্রশ্নের অ্যান্সারটি একটু বড় লাগছে, তাই তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে তোমাদের সুবিধা মতো অ্যান্সারটিকে আবারও সাজিয়ে নিতে পারো, ঠিক আছে। এরপর দেখো কী রয়েছে। তবে এই ব্যবস্থার ইতিবাচক দিকও ছিল, যা ইতিহাসে আধুনিক কৃষি বিপ্লবের সূচনা হিসেবে চিহ্নিত। এনক্লোজার ব্যবস্থার ফলে ব্যক্তিগত মালিকানা ভিত্তিক কৃষিকাজের প্রসার ঘটে, যার ফলে কৃষিক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ে, উৎপাদনশীলতা বৃদ্ধি পায় এবং নতুন ফসল চাষের প্রচলন শুরু হয়। একই সঙ্গে গ্রাম থেকে শহরে চলে যাওয়া বিপুল পরিমাণ বেকার কৃষিজ শ্রমিক শিল্পাঞ্চলে সস্তা শ্রমশক্তি হিসেবে কাজ করতে শুরু করেন। এটি পরবর্তীতে শিল্প বিপ্লবের জন্য একটি ভিত্তি তৈরি করে।
অতএব এনক্লোজার ব্যবস্থা একদিকে যেমন কৃষিক্ষেত্রে আধুনিকায়ন ঘটায়, অন্যদিকে শ্রমবাজারের গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা অনেকেই কমেন্টস করছিলে এনক্লোজার ব্যবস্থা সম্পর্কে টিকা এই প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করতে, তাই তোমাদের অনুরোধেই কিন্তু এই অ্যান্সারটি শেয়ার করছি। তাই পরবর্তী তোমরা কোন ভিডিও চাও অবশ্যই বেশি বেশি কমেন্টস করো। আর আমি যে তোমাদেরকে এই কোশ্চেন অ্যান্সারটি শেয়ার করছি অর্থাৎ এনক্লোজার ব্যবস্থা, আমাকে কিন্তু 3 থেকে 4 জন কমেন্ট করেছিল, ঠিক আছে? তাই তোমরা কিন্তু একজন কমেন্টস করলে কিন্তু হবে না, একই প্রশ্ন যদি 3 থেকে 4 জন তোমরা কমেন্ট করো তাহলেই কিন্তু তোমাদের অনুরোধে আমি কোশ্চেন অ্যান্সারগুলো শেয়ার করব। অর্থাৎ তোমরা যদি পরবর্তী কোনো কোশ্চেনের অ্যান্সার চাও তাহলে 3 থেকে 4 জন যদি একই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করো, অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সারটি চাই, তাহলে আমি তোমাদের সেই অনুরোধের ভিত্তিতে অ্যান্সারগুলো শেয়ার করব, ঠিক আছে? এবার দেখো পরবর্তী প্যারা কী রয়েছে। এইভাবে এনক্লোজার ব্যবস্থা এক জটিল ঐতিহাসিক প্রক্রিয়া হিসেবে বিবেচিত। এটি শুধুই একটি অর্থনৈতিক নীতির রূপ নয়, বরং একটি সামগ্রিক সামাজিক রূপান্তর। এটি পুঁজিবাদী সমাজ ও রাষ্ট্র গঠনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। একদিকে এটি উৎপাদন দক্ষতা বাড়িয়ে ইংল্যান্ডকে আধুনিক কৃষির দিকে নিয়ে যায়, অন্যদিকে এটি হাজার হাজার দরিদ্র কৃষক পরিবারকে তাদের ঐতিহ্য ও জীবিকার পথ থেকে বিচ্যুত করে। তাই ইতিহাসে এনক্লোজার ব্যবস্থাকে একই সঙ্গে উন্নয়নের প্রতীক এবং গ্রামীণ দরিদ্রের দুর্দশার কারণ, এই দুই ভিন্ন দৃষ্টিকোণে মূল্যায়ন করা হয়ে থাকে। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম, তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করতে থাকো এবং তোমরা পরবর্তী কোন ভিডিও চাও বেশি বেশি কমেন্টস করে জানাও, ঠিক আছে? তোমরা 3 থেকে 4 জন যদি একই প্রশ্ন কমেন্টস করো তাহলে কিন্তু সেই প্রশ্নটাই আমি তোমাদের মধ্যে শেয়ার করে দেবো, ঠিক আছে? তাই তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।